শুরু 2024-এর মহারণ। উত্তরবঙ্গের 3 আসন ধরে রাখাই বিজেপির বড় চ্যালেঞ্জ। দেশ জুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় রাজ্যের 3 কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট। 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে পদ্ম ফুটেছিল। এই 3 কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 3 লোকসভা কেন্দ্র থেকে বেশ কিছু জায়গা উদ্ধার করে আনে তৃণমূল কংগ্রেস। ফলে এই 3 কেন্দ্রে গড় ধরে রাখাটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, দিল্লিতে সরকার গড়বে ইন্ডিয়া জোট। আর জোট সরকারের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকায় থাকবে তৃণমূলের। ফলে বাংলা থেকে যত বেশি আসন তার ঝুলিতে আসবে, ততই শক্ত হবে তার হাত। তাই উত্তরবঙ্গের এই 3 আসন পাখির চোখ রাজ্যের শাসক শিবিরেরও। তবে বিজেপিও বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এখন দেখার বিষয় 4 জুন কি রেজাল্ট বের হয়। উত্তরবঙ্গের 3 আসন ধরে রাখাই বিজেপির বড় চ্যালেঞ্জ। দেশ জুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় রাজ্যের 3 কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট। 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে পদ্ম ফুটেছিল। এই 3 কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 3 লোকসভা কেন্দ্র থেকে বেশ কিছু জায়গা উদ্ধার করে আনে তৃণমূল কংগ্রেস। ফলে এই 3 কেন্দ্রে গড় ধরে রাখাটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, দিল্লিতে সরকার গড়বে ইন্ডিয়া জোট। আর জোট সরকারের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকায় থাকবে তৃণমূলের। ফলে বাংলা থেকে যত বেশি আসন তার ঝুলিতে আসবে, ততই শক্ত হবে তার হাত। তাই উত্তরবঙ্গের এই 3 আসন পাখির চোখ রাজ্যের শাসক শিবিরেরও। তবে বিজেপিও বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এখন দেখার বিষয় 4 জুন কি রেজাল্ট বের হয়।